জি। তাহলে যে গ্লাসের পানিতে লবণ মিক্স করেছি ওই গ্লাসের মধ্যে এই ডিমটা দিব, বসছে ডিমটা, তাই না? যে গ্লাসে লবণ মিক্স করি নাই, যে গ্লাসের পানির সাথে লবণ মিক্স করি না, ওই গ্লাসে সেম ডিমটা দিচ্ছি আর একটা ডিম ডুবে যেতে হচ্ছে না, হচ্ছে দেখো তোমরা দেখি ডুবছে ডিমটা। পানি কিন্তু সম পরিমাণ নিয়েছে, সমান গ্লাস সম পরিমাণ পানি। দেখো এই গ্লাসের ডিমটা কি হয়ে গেছে, ভাসছে। তার ভাসার কারণ কি? ভাসার কারণ হচ্ছে ডিমের তুলনায় পানির ঘনত্ব বেশি, যার কারণে ডিমটা ভাসছে। ডিমটা কি হচ্ছে, কি বলছে বলো তো? ডিমের তুলনায় পানির ঘনত্ব বেশি, যার কারণে ডিমটা ভাসছে। আর এখানে এই ডিমটা ডুবে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে পানির তুলনায় ডিমের ঘনত্ব বেশি, যার ফলে ডিমটা ডুবে গেছে। বোঝা গেছে কি যায় নাই? তাহলে এই যে এই এক্সপেরিমেন্ট বা এই পরীক্ষার মাধ্যমে আমরা কি শিখতে পারছি? ভাষা এবং ডোবা এবং পানির ঘনত্ব সম্পর্কেও শিখতে পারছি। বোঝা গেছে কি যায় নাই? এখানে কোন গ্লাসের পানির ঘনত্ব বেশি বলো তো? ডান হাতে নাকি বাম হাতের গ্লাসের পানির ঘনত্ব? তোমরা তো খুব সহজে বুঝে গেছে দেখতেছি।